ম্যাডাম সব কাজ শেষ হয়ে গেছে, আমি এখন যাই। আগে আমার এই বাচ্চাটাকে সামলা। আর হ্যাঁ, আমি আজকে রাতে মুভি দেখতে যাব, যতক্ষণে আমি বাসায় না ফিরি ততক্ষণে তুই আমার বাসা থেকে এক পাও নড়বি না। কিন্তু ম্যাডাম আজকে আমি আপনার কাছে ছুটি চাইছিলাম, আজকে আমার মেয়ারে দেখতে আইব ছেলে পক্ষ, আমি যদি না থাকি ওর সম্বন্ধটা তো বাইরে যাইব। আর আপনি তো এই ছুটির দিনে আপনি আমার কাজ করাইলেন, তাও তো আমি আপনার মানা করি নাই। শোন, তোদের মতো মানুষকে না তোদের যোগ্যতাটা কোন জায়গায় সেটা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়াটা দরকার, বুঝতে পারলে? কিন্তু ম্যাডাম আমি তো আপনারা কইছিলাম যে আমার আজকে ছুটি লাগবো, কারণ আমার মেয়ের পাত্রপক্ষ দেখতে আইব, আমি না থাকলেও ওর বিয়াটা বাইঙ্গা যাইব তো। এই, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে আমি যেটা বলছি চুপচাপ সেই কাজটা করবে, আর যদি না করিস তাহলে কিন্তু তোর মাস শেষে আমি কিন্তু বেতন কেটে রাখবো। কিন্তু ম্যাডাম আমি তো আপনারা কইছিলাম আজকে আমার ছুটি লাগবো, আজকে যদি আমার ছুটি না দেন আমার মেয়ের বিয়াটা বাইঙ্গা যাইব। তো আমি কি করব? ম্যাডাম আমি তো আপনার কাছে ছুটি দিয়েছিলাম, আজকে ছুটির দিন আপনার মধ্যে কাজ করেছেন, তাও আমি আইসি আপনার কামটা করে দিও না লিগে। আজকে যদি আমি না চাই আমার মেয়ের বিয়াটা বাইঙ্গা যাইব। তো আমি কি করব? তোর মেয়ের বিয়ে ভেঙে যাক বা না যাক সেটা তো আমার দেখার বিষয় না। শোন, তোকে কিন্তু আমি ফ্রিতে কাজ করাই না, মাস শেষে তোকে আমি বেতন দিই, তাই আমি যেটা বলছি তোকে সেটাই করতে হবে। ম্যাডাম আমি তো কোনো সময় মানা করি না, আপনার সব কামই তো আমি করে দেই। আজকে আমার যাইতে দেন ম্যাডাম, আজকে না গেলে আমার মেয়ের বিয়াটা বাইরে যাবো। শোন, তোর এই ন্যাকামি না আমার মোটো ভালো লাগছে না। বাকি যে কাজগুলো আছে না, সুন্দর মতো বাকি কাজগুলো কর। আর হ্যাঁ, এত নাটক করার কোনো দরকারই হয় না, চুপচাপ কাজগুলো কর যা। ম্যাডাম আপনি তো খালি বাসার কাম করানোর লেগে আমার রাখছিলেন, কিন্তু আপনি আমার সকল কাম করান, অফিসের কাম করান, গ্যারেজের কাম করান, আপনি ঘরের সব কাম করান, বাজারের কাম করান, তাও তো আমি আপনার মানা করি নাই, আমি আপনার মনের মতো করে কাম করে দিছি। আচ্ছা ম্যাডাম আমার 2টা ঘন্টা লেগে ছুটি দেন, আমি 2 ঘন্টা কিন্তু আবার আপনার বাকি সব কাম করে দেবো। আপনার আমার কিছুই করতে দেবো না, আমি সব করে দেবো। শোন, 2 ঘন্টা কেন, আমি তোকে 1 মিনিটের জন্য ছুটি দেব না। তোকে আমি যেটা বলেছি সেটা চুপচাপ করবে। আর হ্যাঁ, তোকে বলেছি না যে আমি মুভি দেখতে যাবো, যতক্ষণে আমি বাসায় না আসি ততক্ষণে এখানেই তুই দাঁড়িয়ে থাকবি, একটা পাও নড়বি না। কিন্তু ম্যাডাম এই শোন, তোরে কিন্তু না আমার না শোনার না টাইম নেই। তোর মেয়ের বিয়ে ভেঙে যাক বা না যাক সেটা না আমার দেখার বিষয় না। তোকে যে কাজ দিয়েছি সেই কাজটা সুন্দর মতো করলে হবে আমার বাচ্চার সামনে। ম্যাডাম আপনি বুঝতে পারতেছেন না, সবাই আমার লেগে অপেক্ষা করতেছে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। তোকে না চুপ থাকতে বলছি, একদম চুপচাপ থাকবে। আমার যদি একটা কথাও না শুনিস না, তার কিন্তু তোর পুরো মাসের বেতন আমি কেটে রাখবো। আর হ্যাঁ, আমার বাসায় কিন্তু তোকে আমি কাজে রাখবো না, একবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, তখন বুঝবি না কত ধানে কত চাল। যখন বাইরে যাবি মানুষের দূরে দূরে কাজ খুঁজবি না, তখন বুঝবি। না না ম্যাডাম আমারে বাইর করে দিবেন না, আমি আমাদের সব কাজ করে দেব, সব কাজ করে দেব। ম্যাম, আমার 1 সপ্তাহ ছুটির প্রয়োজন, এর জন্য আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করার জন্য এসেছি। 1 সপ্তাহ ছুটি? কিন্তু কেন? ম্যাম, আমি না আপনাকে বলেছিলাম যে আমার ছোট বোনের বিয়ে, আর হ্যাঁ আমি তো আপনাকে বিয়ের কার্ডও দিয়েছিলাম। আর ম্যাম, আপনি যদি আমার ছোট বোনের বিয়েতে আসেন আমার অনেক ভালো লাগবে। সরি, আমি আপনার বোনের বিয়েতে যেতে পারবো না। কিন্তু কেন ম্যাম? কেননা আমি তো আপনাকে আপনার বোনের বিয়েতে যাওয়ার জন্য ছুটিই দিচ্ছি না, আর যেহেতু আমি ছুটি দিচ্ছি না তারপর আপনি যেতে পারবেন না, আর আপনি না গেলে তো আমিও যেতে পারবো না। আর সরি টু সে আপনাকে ওই দিন সারাক্ষণ কাজ করতে হবে অফিসে। না না ম্যাম, আমার ছোট বোনের বিয়ে, আর আমার কাছে আমার ছোট বোনের বিয়ে ততটাই গুরুত্বপূর্ণ যতটাই জবটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ও আই সি, তাই বুঝি আপনার কাছে এই চাকরিটা অনেক ইম্পর্টেন্ট যতটা আপনার বোনের বিয়েও ইম্পর্টেন্ট। ঠিক, আপনার বাসার কাজের লোকও কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আপনার কাছ থেকে ছুটি চেয়েছিল, আপনি কিন্তু সেদিন থেকে ছুটি দেননি। ছুটি তো দেননি, বরং তার ছুটির দিনেও আপনি তাকে দিয়ে অনেক কাজ করেছেন, তাকে অনেক অপমান করেছেন, তার সাথে অনেক বেয়াদবি করেছেন। সেদিন আপনি কেন ওর সাথে এরকম করেছিলেন?
সেদিন ওর মেয়ের সম্বন্ধে আসার কথা ছিল, এই জন্য আপনার কাছে অনেক আকুতি মিনতি করেছিল ছুটির জন্য, কিন্তু আপনি তাকে ছুটি দেননি। যেহেতু আপনি তাকে ছুটি দেননি, তাহলে এখন আপনি আপনার বোনের বিয়ের জন্য কোন সাহসে বা কোন বিবেকে আমার কাছে ছুটি চাইছেন? ম্যাম, ওই দিন তো ছিল ওর মেয়ের সম্বন্ধ আসার কথা ছিল, এতে ওর কি কাজ ছিল আমি তো এটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, তার মেয়ের বিয়ে ছিল, তার কোনো কাজ ছিল না সেখানে? তো এখানে তো হিসাব বরাবর হয়েই গেল। আপনারও তো বোনের বিয়ে, তো আপনার বোনের বিয়ে তো আপনার কি কাজ থাকতে পারে শুনি? দেখুন, আমি আপনাকে কোনো ছুটি দিতে পারবো না। আর আপনার যদি একান্তই ছুটি প্রয়োজন হয়, তাহলে আপনি এই চাকরি থেকে রিজাইন করতে পারেন। না না ম্যাম, এরকম কিছু করবেন না প্লিজ। আর হ্যাঁ, আমার কাছে এসব ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমার ছোট বোনের বিয়ে। আচ্ছা, তো আপনি এখন এই কথা বলছেন যে আপনার কাছে জবও ইম্পর্টেন্ট, আপনার কাছে আপনার বোনের বিয়েও ইম্পর্টেন্ট। আপনি কি জানেন, আপনার বাসার কাজের লোকের কাছেও ঠিক ততটাই ইম্পর্টেন্ট ছিল তার কাজটা যতটা ইম্পর্টেন্ট তার মেয়ের বিয়েটা ছিল। সে অনেক কষ্ট করে একটা সম্বন্ধ এনেছিল তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি কি করেছিলেন? আপনার মতো মানুষদের না স্বভাবটাই এরকম। আপনারা সবসময় টাকা পয়সার জোরে গরিবদের করে ছোট করে দেখেন, তাদেরকে সবসময় অপমান অবজ্ঞা করতেই থাকেন। এই জন্য আপনি সেদিন সেই মুরব্বী মহিলাটাকে তার বাসায় তাকে সঠিক সময় যেতে দেননি, বরঞ্চ ওই দিন তাকে প্রচুর কাজ করিয়েছিলেন। এখন হয়তো আপনি ভাবছেন যে আমি এই বিষয়টা কি করে জানলাম। অ্যাকচুয়ালি আপনার বাসায় যে মহিলাটা কাজ করে তার হাজবেন্ড আমার অফিসের ড্রাইভার, আমার এখানে কাজ করে। আর সে সেদিন কি করতে গিয়েছিল জানেন? সে সেদিন মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় সুইসাইড করতে গিয়েছিল। আমরা কোনো রকমে তাকে ধরে বেঁধে নিয়ে এসেছি। আর তারপরে যখন জিজ্ঞাসা করলাম যে সে কেন এরকমটা করতে চেয়েছিল, সে আমাদেরকে সব কথা খুলে বলে। সে বলেছে যে এই যে আপনার মতো নরপিচাসরা এরকম গরিব মানুষদের উপরে কতটা অমানবিক নির্যাতন করেন। সেদিন নাকি আপনার হাতে পায়ে ধরেছিল যে ওই মহিলাটা যে আমাকে বাসায় যেতে দিন, আমার ছুটিটা অনেক দরকার, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, সম্বন্ধটা হাতছাড়া হলে আমার মেয়েটার কপাল পড়ে যাবে। কিন্তু আপনি তাকে ছুটি দেননি। আপনি জানেন, এই ড্রাইভার মানুষটা পই করে এক একটা কানাকড়ি জমিয়ে অনেক টাকা করেছিল তার মেয়েটাকে বিয়ে দেবে বলে, কিন্তু আপনার মতো মানুষদের জন্য তাদের এই সকল স্বপ্ন না নষ্ট হয়ে যায়, তারা পারে না। এখন আপনি যেহেতু এরকম গরিব মানুষদের প্রতি সহৃদয়বান হতে পারেন না, সেহেতু আমি কি করে আপনার মতো এরকম অহংকারী মানুষদের প্রতি সহৃদয়বান হব বলুন তো? এখন আপনার যদি একান্তই আপনার বোনের বিয়েতে যেতেই হয়, তাহলে আপনাকে এই চাকরি ছেড়ে যেতে হবে। আমি আপনাকে কোনো ছুটি দিতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। ম্যাম, এটা তো সামান্য একটা ভুল ছিল। কি? এটা সামান্য ভুল? এটা কোনো সামান্য ভুল না, এটা হচ্ছে মারাত্মক অপরাধ, অন্যায়। আর তোমাকে তো এই অপরাধে শাস্তি পেতেই হবে বা পাওয়া উচিত, না হলে তো তুমি কোনোদিন রিয়েলাইজই করতে পারবে না যে তুমি কত বড় অন্যায় করেছো। বুঝতে পেরেছো? ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আই এম রিয়েলি সরি। দেখো, এখন তোমাকে ক্ষমা চাইতে হবে না। আর তোমার মতো এই ধরনের এমপ্লয়ি, এরকম ডিসঅনেস্ট এমপ্লয়ি আমার অফিসে একদমই দরকার নেই। আমার এই কোম্পানির জন্য, আমার এই অফিসের জন্য সৎ, আদর্শবান, নিষ্ঠাবান মানুষদের প্রয়োজন, তোমার মতো এরকম অহংকারী অপরাধের না। তুমি তোমার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যেতে পারো, আমি তোমাকে আমার চাকরিতে রাখছি না। ম্যাম, আমি তো সরি বললাম, প্লিজ। I say get lost from here.